মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দেশটির একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। কোণঠাসা হয়ে পড়েছে সেখানকার জান্তা সরকার। বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলো বিদ্রোহীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। দুদিন আগে বাংলাদেশ ঘেঁষা রাখাইনের প্রায় 90% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে বিদ্রোহীরা। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং বর্ডারিং কান্ট্রিগুলোর করণীয় ঠিক করতে মিয়ানমারের আশেপাশের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি ইনফরমাল বৈঠক বসছে ব্যাংককে। জরুরি ওই আলোচনায় এক টেবিলে বসছে বাংলাদেশ, ভারত ও চীন। সেখানে পূর্ব তিমুরও অংশ নিতে পারে বলে জানা গেছে। ওই বৈঠকের আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি, তবে কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে ব্যাংককের এক্সট্রাঅর্ডিনারি বৈঠকটি হবে 19 ডিসেম্বর। হোস্ট থাইল্যান্ডের তরফে ইনফরমাল সেই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর থাকবেন এ বিষয়েও নিশ্চিত হয়েছে বাংলাদেশ। তবে চীনের প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে ঢাকা। যেহেতু মিয়ানমার পরিস্থিতি অত্যাসন্ন বৈঠকের মুখ্য আলোচ্য, তাই এ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। মঙ্গলবার দুপুরে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এটুকুই বলবো যে গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকবে, আমি যাচ্ছি। বৈঠক শেষে ফিরে এসে গণমাধ্যমকে বিস্তারিত জানাবো। একদিন আগে সিএনএন জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া 271 কিলোমিটার এলাকা দখল নিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা আরাকান আর্মি। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর মংডোর সেনা ঘাঁটি দখল নিয়ে 168 মাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এর মাধ্যমে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পুরোপুরি নিজেদের দখল বলবৎ করেছে, যার মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে আরেকটি বড় সফলতা অর্জন করল তারা। রিপোর্টে বলা হয়, এই রাখাইন রাজ্যকে কেন্দ্র করেই গোটা মিয়ানমারের গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। 2021 সালে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। এরপর থেকে রাখাইনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এর নেতৃত্বে রয়েছে আরাকান আর্মি নামের সশস্ত্র সংগঠন। সোমবার অজ্ঞাত এক স্থান থেকে সশস্ত্র গোষ্ঠীর এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রোববার মংডু শহরের শেষ সামরিক ঘাঁটিটি দখলের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছেন গোষ্ঠীটি। মংডুর এই যুদ্ধের পরে প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ডো 15 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেফতার করেছে আরাকান আর্মি।